ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় ৮০% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। অবৈধ পণ্য প্রবেশ রোধে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যা তদারকি করছেন বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েট। তারপরও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য। গেল ১৮ জানুয়ারি মিথ্যা ঘোষণায় ভারতীয় ৩টি ট্রাকে আমদানি হয় ৫৬ মেট্রিক টন মোটর পার্টস, যার মধ্যে ৩ টন পণ্যই ছিল অতিরিক্ত। এই পণ্য চালানটিতে কাস্টমস অতিরিক্ত ২৮ লাখ টাকা রাজস্ব আদায় করে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর ৮৯১টি আইজিএম এর বিপরীতে কোনো বৈধ বিল অব এন্ট্রি কাস্টমস সিস্টেমে পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ৯ মাসে এনএসআই ও বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় ১৫টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস, যেখানে ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ২৫ কোটি টাকার শুল্ক। অভিযোগ রয়েছে, এত কিছুর পরও অজানা কারণে নামে মাত্র তদন্ত করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এতে বন্দরের নজরদারি ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমস রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,৩৭০ কোটি টাকা। প্রথম ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,৮০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা গেছে।